বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, A2I এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই আয়োজনে স্কিল পোর্টাল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 আমাদেরকে অনেকটা ঘরবন্দি করে ফেলেছে। এর ভিতরেও তোমরা যেন শিক্ষা জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সরকারের এই আয়োজন। তোমরা সরকারের স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এখন বলা হচ্ছে মাস্ক ইজ দ্য ভ্যাকসিন অফ কোভিড। সুতরাং ভ্যাকসিন এখন তোমার হাতে। ঘন ঘন হাত ধুবে 30 সেকেন্ড ধরে এবং মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের পাঠ্য বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। না শুনতে পারলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবে। আজ আমরা আলোচনা করব কলিমেশন রেখার পরীক্ষা ও সমতলমিতি লঘুকরণ। বিষয়টি চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়, কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এটি তোমাদের সাথে আমার 15তম ক্লাস। আশা করি আমাকে শুনতে পাচ্ছ। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা মূলত আলোচনা করব কলিমেশন রেখা এবং এর পরীক্ষা নিয়ে। কলিমেশন রেখা এটি লেভেল যন্ত্রের একটি প্রধান মৌলিক রেখা। এই রেখাটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? এখানে আমরা দেখি ফান্ডামেন্টাল লাইন্স অফ লেভেল। এখানে 4টা মৌলিক রেখা আছে: কলিমেশন রেখা, দূরবীনের অক্ষ, উলম্ব অক্ষ এবং বাবল অক্ষ। এখানে কলিমেশন রেখা, দূরবীনের অক্ষ, উলম্ব অক্ষ এবং বাবল অক্ষ, এই রেখাগুলি এদের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে, যেগুলি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এর ভিতরে কলিমেশন রেখাটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। কলিমেশন রেখাকে আরও একটি নামে নামকরণ করা হয়, সেটা হচ্ছে সাইট লাইন অফ সাইট, বা বাংলায় বলে দৃষ্টিরেখা। কলিমেশন রেখা কাকে বলে? কলিমেশন রেখা হচ্ছে ক্রস হেয়ারের, আমরা চিত্র দিয়ে বলি, এই যে ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং অভিলক্ষ কাচের আলোক কেন্দ্রগামী কাল্পনিক রেখা এবং এর বর্ধিতাংশকে। চিত্রে যদি আমরা এটাকে বলি কলিমেশন রেখার ক্রস হেয়ারের ছেদবিন্দু, এটা হচ্ছে বি, এবং অভিলক্ষ কাচের আলোক কেন্দ্রকে যদি সি বলি এবং স্টাপ পর্যন্ত বর্ধিতাংশকে যদি এক্স বলি, তাহলে হবে BCX। BCX হচ্ছে কলিমেশন রেখা। এখানে ক্রস হেয়ারটা হচ্ছে ঠিক অভিনেত্র কাচের সামনে। অভিনেত্র কাচ, এখানে এই অভিলক্ষ কাচ এবং অভিনেত্র কাচের মধ্যবর্তী দূরত্ব অ্যাবাউট 12 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 12 থেকে 15 সেন্টিমিটার সর্বোচ্চ হয়।
এর থেকে ঠিক সামনে অর্থাৎ 2 থেকে 3 সেন্টিমিটার সামনে একটি পাতলা স্বচ্ছ শীট, প্লাস্টিকের শীট হতে পারে বা গ্লাসের উপরে এটি দাগ কাটা থাকে। একটা সূক্ষ্ম পাতলা শীটের উপর, স্বচ্ছ শীটের উপরে কালো রঙের দাগ কাটা থাকে। সেই দাগটাই মূলত আমরা যখন অভিনেত্র দিয়ে চোখ রাখি, এই দাগটাই মূলত আমরা দেখতে পাই। এখন এই দাগটাতে যেই রেখা আসে, আমরা দেখো এখানে চিত্রে, উপরের চিত্রটাতে দেখো হরিজন্টাল ক্রস হেয়ারের যে হরিজন্টাল রেখাটি আছে, এই হরিজন্টাল রেখা স্টাফের যেই সংখ্যা বরাবর অবস্থান করবে, সেটা আমরা স্টাফ পার্ট হিসাবে গণ্য করি। এখন বিভিন্ন কারণে যন্ত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে যদি স্টাফ কিছুটা ক্রস হেয়ারটা যদি কিছুটা উপরে উঠে যায় বা কিছুটা নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে যখন আমরা এখানে দেখি এই ক্রস হেয়ারটা যদি সামান্য উপরে উঠে যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বোঝা যাবে না যে ক্রস হেয়ারটা উপরে উঠে গেছে, কারণ এটা তো যন্ত্রের ভিতরের একটা অংশ। আমরা যখন এইদিকে চোখ রেখে তাকাবো, তখন সেই ক্রস হেয়ার বরাবর যেই পার্টটা আসবে, অর্থাৎ এটা স্ট্রেট লাইন আসবে, ক্রস হেয়ার বরাবর যেই পার্টটা পাওয়া যাবে, সেই পার্টটাই হচ্ছে আমরা স্টাফ পার্ট হিসাবে নিব। এই ক্ষেত্রে এটা উপরে উঠে গেছে না নিচে নেমে গেছে সেটা বোঝা যাবে না। সেই জিনিসটা আমাকে চেক করে বের করতে হবে, কারণ যদি আমার কলিমেশন রেখাটা উপরে, ক্রস হেয়ারটা উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে সেই স্টাফ যন্ত্র, এই লেভেল যন্ত্র দিয়ে আমরা যত কাজ করব, প্রত্যেকটা কাজের তথ্যই ভুল আসবে। সুতরাং এই ভুল পার্ট দিয়ে, ভুল যন্ত্র দিয়ে কাজ করে আমরা সঠিক মান পাবো না। দেখা যাবে যে অন্য কোনো যন্ত্র বা ওয়াটার লেভেল দিয়ে যখন উচ্চতা পরীক্ষা করা হবে, তখন সঠিক মান পাওয়া যাবে। এতে আমাদের যত কাজ করা হবে সেই যন্ত্রের কাজের কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো এখানে অভিলক্ষ কাচের আলোক কেন্দ্র এটা, আর ক্রস হেয়ার হচ্ছে এখানে। তাহলে এই দূরত্বটা, এই বি, সি এবং এক্স, এটা হচ্ছে কলিমেশন রেখা। এবং এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ আইপিসের কেন্দ্র এবং অভিলক্ষ কাচের কেন্দ্র, এই দুইটা সংযোগকারী, অর্থাৎ এসি। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, এসি হচ্ছে দূরবীনের অক্ষ, আর বি, সি, এক্স এটা হচ্ছে কলিমেশন রেখা। কলিমেশন রেখা এবং এসি, এই দুইটা রেখা একই লাইনে থাকবে, এটা হচ্ছে একটা ভালো যন্ত্রের শর্ত। কিন্তু কোনো কারণে যদি ক্রস হেয়ারটা উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, ক্রসে বি যদি একটু উপরে উঠে যায়, তাহলেই দেখা যাবে যে বিসি এক্স আর এসি একই রেখায় থাকবে না, অর্থাৎ এই শর্ত ভঙ্গ হয়ে যাচ্ছে। যখন শর্ত ভঙ্গ হবে, তখন এই এই যে আমাদের যেই ছিল, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে মৌলিক রেখাগুলির কতগুলি সম্পর্ক আছে। সেই সম্পর্কে ছিল যে কলিমেশন রেখা এবং দূরবীনের অক্ষ একই রেখায় অবস্থান করবে। এটা যদি না করে, তাহলে ওই যন্ত্র দিয়ে আমরা সঠিক কোনো মান পাবো না, অর্থাৎ ওই যন্ত্র দিয়ে কাজ করে আমরা লাভবান হতে পারবো না, কারণ ভুল আসবে। কিন্তু ওই যন্ত্র যদি ভ্রান্তি থাকে, সেই ভ্রান্তিটাকে আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে, ট্রেস করে নিয়ে সেই কি পরিমাণ ভুল আছে, সেই পরিমাণ ভুলটা পরবর্তীতে সংশোধন করে ওই যন্ত্র ব্যবহার করা যাবে। কিন্তু তার আগে আমাকে কলিমেশন রেখার পরীক্ষা করতে হবে। তো কলিমেশন রেখার পরীক্ষার জন্য একটাই পরীক্ষা, সেই পরীক্ষার নাম হচ্ছে টু পেগ টেস্ট বা দুই খুঁটি পরীক্ষা। এই দুই খুঁটি পরীক্ষাতে দুইটা খুঁটি, অর্থাৎ দুইটা বিন্দুতে এ এবং বি, দুইটা স্থায়ী বিন্দু, এখানে ফিক্সড অবস্থায় দুইটা স্টাফ লাগানো আছে। এই বিন্দুতে একটা স্টাফ লাগানো আছে, বি বিন্দুতে একটা স্টাফ ফিক্সডভাবে লাগানো আছে। কলিমেশন রেখা যদি সঠিক না থাকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী যদি হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো যে একই দূরত্বে, এটা 50 মিটার,
হ্যাঁ, এটাও 50 মিটার। অর্থাৎ বা আমরা যদি এইভাবে চিন্তা করি, মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের ঠিক মাঝখানে একটা যন্ত্র, একটা লেভেল যন্ত্র বসালাম। এই বৃত্তটার ডায়া মনে করো 50 মিটার। এটা রেডিয়াস 50 মিটার রেডিয়াস, বা রেডিয়াস ইকুয়াল টু 50 মিটার। তাহলে এখানে যন্ত্র বসে আমরা এই জায়গাটা উঁচু নিচু হতে পারে, এই বৃত্তের পরিধি বরাবর উঁচু নিচু থাকতে পারে। আমরা এখানে একবার যন্ত্র স্টাফ বসালাম, আবার এখানে একটা স্টাফ বসালাম। স্টাফ বসালে যেহেতু এদের দূরত্ব একই, এই যন্ত্রে যদি ভ্রান্তিও থাকে, অর্থাৎ এই যন্ত্রে যদি কলিমেশন রেখা সঠিক না থাকে, কিন্তু যেহেতু একই দূরত্ব, সেহেতু ভ্রান্তির পরিমাণ একই আসবে। যদি এই যন্ত্রটা কলিমেশন রেখাটা নিম্নমুখী হয়, এইটা যদি কলিমেশন, এটা হচ্ছে হরিজন্টাল রেখা, কলিমেশন রেখা যদি নিম্নমুখী হয়, যেহেতু দূরত্ব 50 মিটার, দূরত্ব হচ্ছে 50 মিটার, সুতরাং এটার ভ্রান্তি যদি 50 মিটারের ভ্রান্তি যদি 5 মিলিমিটার হয়, 5 মিলিমিটার যদি ভ্রান্তি হয়, তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুতে 5 মিলিমিটার ভ্রান্তি আসবে, কারণ যেহেতু দূরত্ব ফিক্সড। আবার দূরত্ব যদি কম হয়, তাহলে একই 25 মিটার যদি দূরত্ব হয়, তাহলে 25 মিটার দূরত্বে দেখা যাবে যে একই পরিমাণ 2.5 মিটার ভ্রান্তি আসলো। তাহলে দেখা যাবে যে এই 25 মিটার দূরত্বে একই পরিমাণ ভ্রান্তি আসবে। তাহলে এটা আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে যখন দূরত্ব একবারে শূন্য, তখন ভ্রান্তি শূন্য। কলিমেশন রেখা যদি ভ্রান্ত কলিমেশন রেখাও যদি হয়, অর্থাৎ কলিমেশন রেখা যদি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখীও থাকে, কিন্তু যেখানে যখন দূরত্ব শূন্য, তখন ভ্রান্তির পরিমাণ শূন্য। আমরা ভ্রান্তিকে ই দিয়ে প্রকাশ করি, ই ইকুয়াল টু 0। কিন্তু যখন দূরত্ব বাড়ছে, তখন দেখা যাচ্ছে ক্রমান্বয়ে ভ্রান্তির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ আসলো। তাহলে দূরত্ব, একই দূরত্বের জন্য একই ভ্রান্তি আসবে, সেইটার উপর ভিত্তি করে আমরা এই সংশোধনীটা আনছি। তাহলে দেখো, এই টেস্ট করার জন্য আমরা প্রথমেই এসিবি একটা রেখা, একটা সরল রেখা, এই সরল রেখার ঠিক মধ্যবিন্দু সিতে যেই যন্ত্রটাকে টেস্ট করা হবে, লেভেল যন্ত্রের কলিমেশন পরীক্ষা করা হবে, ঠিক মধ্যবিন্দু সিতে যন্ত্রটাকে বসালাম, এবং এ বিন্দুতে একটা স্টাফ এবং বি বিন্দুতে আর একটা স্টাফ স্থায়ীভাবে সেট করে দিল। এটা স্থায়ী, মনে করো এটা ঢালাই করে লাগিয়ে দেওয়া আছে। স্টাফ পার্ট পাওয়া গেল, এই বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল 1.55, বি বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল 2.25। অর্থাৎ স্টাফ পার্ট দেখে আমরা বুঝতে পারি যে যেহেতু স্টাফ পার্ট এখানে বেশি, যেহেতু এখানে এটা নিচু, স্টাফ পার্ট বেশি মানে নিচু। যে এই যন্ত্রটা আমরা পরীক্ষা করছি, এখনো এর কলিমেশন রেখা সঠিক আছে কিনা আমরা জানি না। ধরে নিলাম যে কলিমেশন রেখা সঠিক নাই, যেহেতু এদের একই দূরত্ব, তাহলে কলিমেশন ভ্রান্তির পরিমাণ একই। এই জন্য আমরা উভয় পাশে ই লিখলাম, অর্থাৎ যেই পার্ট পাওয়া গেল এই যন্ত্র দিয়ে, সেই পার্টের সাথে ই যোগ করলাম, অর্থাৎ এটাতে ভ্রান্তি আছে ধরে নিলাম। আছে কিনা এখন আমরা টেস্ট করলে পরে বুঝতে পারবো আছে কিনা। তাহলে প্রথমে দেখে নিলাম যে, ধরে নিলাম এর সাথে ভ্রান্তি আছে, যে ভ্রান্তির পরিমাণ ই। এখন এদের উচ্চতার পার্থক্য কত? তাহলে বড় পার্ট থেকে ছোট পার্ট বিয়োগ করো, বড় পার্ট থেকে ছোট পার্ট বিয়োগ করলে এ ও বি এর উচ্চতার পার্থক্য পাওয়া যাবে। যন্ত্র ঠিক মধ্যে থাকা অবস্থায়, অর্থাৎ যখন যন্ত্র থেকে দুইটা স্টাফের দূরত্ব একই সমান, সেই সময় এটা যেহেতু উভয় পক্ষে দেখো ই আছে উভয় পক্ষে, তাহলে ই কাটা যাবে, এই মাইনাসের জন্য ই কাটা গিয়ে বিয়োগফল পাওয়া যাবে 0.7। এখানে মাইনাস আসলেও উচ্চতার পার্থক্য কখনো মাইনাস হয় না, উচ্চতার পার্থক্য সবসময় পজিটিভই আসে। তাহলে 70.7 মিটার বা 70 সেন্টিমিটার, এটা সঠিক। এই কলিমেশন রেখা যদি ভ্রান্তিও থাকে, এই যন্ত্রের কলিমেশন রেখার যদি ভ্রান্তিও থাকে, তারপরে এদের উচ্চতার পার্থক্যটা সঠিক, যেহেতু একই পরিমাণ ভ্রান্তি আমরা উভয় দিক থেকে বিয়োগ করে দিয়েছি, সুতরাং এটা সঠিক। এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। এখানে দেখো কি বলেছে, সি বিন্দু এ ও বি এর ঠিক মধ্যে অবস্থিত, সেহেতু উভয় স্টাফ পার্টে একই পরিমাণ ভ্রান্তি। এখানে আমি একটা শব্দ লিখেছি
বাক্য লিখেছি দেখো, ভ্রান্তি দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে ভ্রান্তি বাড়তে থাকবে, দূরত্ব যদি শূন্য হয় ভ্রান্তি শূন্য হবে। এইরকম যদি ভ্রান্তি থাকে তাহলে দূরত্ব শূন্য হইলে ভ্রান্তি শূন্য, দূরত্ব যত বাড়তে থাকবে ভ্রান্তির পরিমাণ বাড়তে থাকবে। তাইলে একই দূরত্বের জন্য একই পরিমাণ ভ্রান্তি হবে। যন্ত্র হতে স্টাফ দুটির দূরত্ব সমান, তাই ভ্রান্তিও সমান। এখন আমরা টেস্ট মূল কাজে আসি। এখন স্টাফকে একই জায়গায় রেখে, স্টাফের অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর উচ্চতা একই আছে। এখন আমি যন্ত্র সি থেকে তুলে একই রেখা বরাবর, অর্থাৎ আগে যে আমরা এসি রেখায় ছিলাম, এসি রেখা থেকে বর্ধিত, অর্থাৎ এ থেকে বাহিরে 20 মিটার দূরে আরেকটা বিন্দু ডি নেই, ডি বিবেচনা করি। আচ্ছা, তোমরা বাস্তব ক্লাসে টেস্ট করার জন্য যখন করবে, এটা 50, এটা অনেক লম্বা দূরত্ব, এতটুকু তুমি খালি জায়গা নাও পেতে পারো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যেন অবশ্যই 30 মিটারের কম না হয়, অর্থাৎ এদিকে 15, এদিকে 15, বেশি হলে ভালো। যখন দূরত্বটা বেশি হবে তুমি ভ্রান্তিটা স্পষ্ট বুঝতে পারবে। এরপর এ থেকে 20 মিটার দূরে ডি বিন্দুতে একই যন্ত্র, ওই যন্ত্রটি, যেহেতু ওই যন্ত্রকে পরীক্ষা করব, ওই যন্ত্রকে ডি বিন্দুতে স্থাপন করি। এখন ডি বিন্দু থেকে একই স্টাফে, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর স্টাফ পার্ট নেই। তো এখানে আমরা যেহেতু যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, যন্ত্রের কলিমেশন রেখার উচ্চতা কম বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে যন্ত্র হয়তো কিছুটা উঁচুতে আছে, যার জন্য এ বিন্দুর স্টাফ পার্ট পাওয়া গেল 2.05, আর বি বিন্দুর স্টাফ পার্ট পাওয়া গেল 3.15। এখন লক্ষ্য করি, যেহেতু ডি থেকে এ বিন্দু কাছে এবং বি বিন্দু দূরে, সুতরাং এদের ভ্রান্তি ভিন্ন ভিন্ন হবে। তাহলে মনে করি এখানের ভ্রান্তি আছে E1, এখানের ভ্রান্তি আছে E2। এখানে প্লাস মাইনাস লিখেছি কারণ এখন আমরা জানি না এটা কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। যন্ত্র ডিতে থাকা অবস্থায় এ বি এর উচ্চতার পার্থক্য 1.15। আমাদের তো এ এবং বি বিন্দু চেঞ্জ হয় না, এ এবং বি বিন্দু তো একই বিন্দু, সুতরাং যন্ত্র যেখানেই বসাই, যতগুলি যন্ত্র বসাই, যদি যন্ত্রগুলি সঠিক থাকে তাহলে স্টাফ পার্ট ভিন্ন আসতে পারে, যেহেতু যন্ত্রের উচ্চতা ভিন্ন ভিন্ন হতে পারে, সেই জন্য এদের স্টাফ পার্ট ভিন্ন ভিন্ন আসতে পারে, কিন্তু উচ্চতার পার্থক্য একই আসবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উচ্চতার পার্থক্য এখানে আসছে 1.10। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রকৃত উচ্চতার পার্থক্য আমরা এর আগের ইয়েতে দেখালাম, যন্ত্র ঠিক মাঝখানে অবস্থায় যেই পার্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রকৃত উচ্চতার পার্থক্য। তাহলে এইখানেও আসা উচিত ছিল 0.7, যেহেতু একই আসে নাই, তার মানে এখন বুঝতে হবে যে কলিমেশন রেখা সঠিক নাই, অর্থাৎ কলিমেশন রেখা ভুল আছে। এখন কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। যন্ত্র ডিতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাফ পার্ট 2.5 হলে বি বিন্দুর স্টাফ পার্ট হওয়া উচিত। আমরা যদি মনে করি যে এই হচ্ছে আমাদের কাল্পনিক একটা রেখা, আমরা ধরে নিলাম যে এ বিন্দুর স্টাফ পার্ট 2.5, তাহলে বি বিন্দুর স্টাফ পার্ট কত হওয়া উচিত? কারণ আমরা এর আগে বের করছি বি বিন্দু হচ্ছে এ বিন্দু থেকে 0.7 উঁচু, 0.7 নিচু। সুতরাং আমরা দেখেছি যে বি বিন্দু কিছুটা নিচু, তাহলে অবশ্যই এ বিন্দুর স্টাফ পার্ট যদি 2.05 হয়, বি বিন্দুর স্টাফ পার্ট হওয়া উচিত 2.05 প্লাস 0.7, এটা হওয়া উচিত, অর্থাৎ 2.75 হওয়া উচিত। কিন্তু দেখা গেল যে বি বিন্দুর স্টাফ পার্ট হচ্ছে 3.15, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি, যেটা হওয়া উচিত ছিল তার থেকে হওয়া উচিত ছিল 2.75, কিন্তু
পাওয়া গেছে হচ্ছে 3.15। তাহলে কি হচ্ছে, আমরা কি কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কি বুঝতে পারবো? যদি সঠিক থাকতো তাহলে আসতো 2.75, কিন্তু আমাদের ওই যন্ত্র দিয়ে আসলে পাওয়া গেছে 3.15, অর্থাৎ বেশি পাওয়া গেছে। যন্ত্র যদি ভুল না থাকতো এটা পাওয়া যেত, যেহেতু ভুল আছে সেই জন্য পেয়েছি আমরা 3.15, অর্থাৎ কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। যদি বেশি পাওয়া যায় তাহলে ঊর্ধ্বমুখী, আর যদি কম পাওয়া যায়, যা পাওয়া উচিত ছিল কম পাওয়া গেলে সেটা হবে কলিমেশন রেখা নিম্নমুখী। এখন সংশোধনী, কারণ ওই যন্ত্র দিয়ে তো আমাদের কাজ করতে হবে। ওই যন্ত্র দিয়ে আমরা কিভাবে কাজ করব, যে পার্টগুলি পাবো আমরা ফিল্ডে সেই পার্টগুলির একটা সংশোধনী করতে হবে। কারণ কলিমেশন রেখা তো একটা সরল রেখা, এটা যদি ভ্রান্তি হয় তাহলে একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্টে নির্দিষ্ট স্লোপে ভ্রান্তি হবে, অর্থাৎ 100 মিটারে কতটুকু ভ্রান্তি, সেই হিসাবে আমরা কারেকশন করতে পারবো। তাহলে সংশোধনীটা একটু দেখি। যন্ত্র যখন ডি বিন্দুতে আছে, এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্বে ভ্রান্তি হচ্ছে 0.7, অর্থাৎ যত হওয়া উচিত ছিল এবং যত হয়েছে সেটাই তো ভ্রান্তি। অর্থাৎ স্টাফ পার্ট এত পাওয়া গেছে এবং এত হওয়া উচিত ছিল। তাহলে এদের মধ্যবর্তী যে পার্থক্য অর্থাৎ 0.4 ভ্রান্তিটা কতটুকুতে আসছে, 100 মিটার। তাহলে ঢাল হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, শতকরা হিসাবে 100, তাহলে হচ্ছে 0.4% ঢাল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব 0.4, ভূমি হচ্ছে 100, tan ইনভার্স 0.4 বাই 100 0.2291 ডিগ্রি। সংশোধনী 2.05, আমরা যেই স্টাফ পার্ট পাইছি 2.05, এবং যন্ত্র থেকে স্টাফের দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে ঢাল হচ্ছে 100 মিটারে ভ্রান্তি 0.4 আর 20 মিটারের ভ্রান্তি কত, তাহলে এই ভ্রান্তি এইটুকু হচ্ছে ভ্রান্তি, তাহলে ভ্রান্তিটুকু বিয়োগ করা হলো 2.04 মাইনাস এত, তাহলে হচ্ছে 1.97। আর 3.15 থেকে এই দূরত্বের জন্য 3.15, এটা যন্ত্র থেকে স্টাফের দূরত্ব হচ্ছে 120 মিটার। তাহলে এই 120 মিটারের সংশোধনী এইটুকু যদি বিয়োগ করি তাহলে 2.67। তাহলে যন্ত্র ডিতে থাকা অবস্থায় উচ্চতার পার্থক্য এত। এই দুটো হচ্ছে সংশোধিত স্টাফ পার্ট। কিন্তু আমরা ওই যন্ত্র দিয়ে স্টাফ পার্ট পেয়েছিলাম 2.05 আর 3.15, কিন্তু সংশোধনী করে এটা আসছে 1.97 আর 2.67। আবার যন্ত্র যখন আমরা মধ্যবিন্দুতে ছিল তখনকার সংশোধনী হবে যন্ত্র সিতে থাকা অবস্থায় যে 1.55 পেয়েছিলাম, যেহেতু ঢাল একই, কলিমেশন রেখা যেহেতু একই ঢালে থাকবে, এটা 0.4% সম্ভবত 0.4% যেহেতু ঢাল, সেই ঢালেই বিয়োগ হবে। 50 মিটারের জন্য আসবে 0.04, তাহলে 50 মিটারের জন্য আসবে 0.02, তাহলে 0.02 বিয়োগ করলে, যেহেতু এখানেও যতটুকু ভ্রান্তি এখানেও ততটুকু ভ্রান্তি, এখানে 0.02, এটা তো 0.02, এই দুটো বিয়োগ করলে এটা পাবো। এখন এদের থেকে টেস্ট করি আমরা, টেস্টে পাওয়া যাচ্ছে 0.7, অর্থাৎ নিরীক্ষা দেখাতে হবে। হ্যাঁ, নিরীক্ষাতে আমরা দেখতে পারবো দুইটা পার্ট যদি বিয়োগ করি তাহলে সঠিক পার্ট, আমরা একবারে প্রথমে যে টেস্টটা করেছিলাম কলিমেশন যন্ত্র সি বিন্দুতে থাকা অবস্থায় যে উচ্চতার পার্থক্য, সেটাই হচ্ছে সঠিক পার্ট। আর এই পরীক্ষাটার দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে, পেক টেস্ট 2, একই ধরনের। এটা যন্ত্র মাঝখানে রেখে প্রথমে টেস্ট করতেই হবে, সেটা যদি টেস্ট করি তাহলে এ এবং বি এর প্রকৃত উচ্চতার পার্থক্য পাবো। তাহলে দেখো দ্বিতীয় অবস্থায় আবার আরেকটা টেস্ট করা হয়েছে, এখানে এতে যন্ত্রের স্টাফ পার্ট পাওয়া গেছে 1.324 আর বিতে স্টাফ পার্ট পাওয়া গেছে 1.724, অর্থাৎ স্টাফ পার্ট দেখে বোঝা যাচ্ছে যে বি বিন্দু নিচু, যেহেতু স্টাফ পার্ট বেশি তার মানে নিচু, আর স্টাফ পার্ট উঁচু
হলে স্টাফ পার্ট কম হবে। যেহেতু এদের দূরত্ব একই 50 মিটার, সুতরাং ধরে নিলাম যে এদের একই সমান ভ্রান্তি। কি পরিমাণ? একই সমান ভ্রান্তি। সুতরাং আমরা যদি এদের উচ্চ স্টাফ পার্ট দুটো বিয়োগ করি, উভয় পক্ষ থেকে ই বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 0.4 মিটার। এটা হচ্ছে এদের উচ্চতার পার্থক্য, 0.4 মিটার। এটা প্রকৃত উচ্চতার পার্থক্য। কলিমেশন রেখা ভুল থাকলেও উচ্চতার পার্থক্যটা সঠিক। এখন আমরা যন্ত্রকে, আগের অঙ্কটাতে দেখিয়েছিলাম যন্ত্রটাকে সি বিন্দু এ বিন্দুর বাহিরে 20 মিটার দূরে নেওয়া হয়েছিল। এখন বাহিরে 20 মিটার দূরে না দিয়ে এ বিন্দুর ভিতরে 10 মিটার দূরে রাখা হলো, অর্থাৎ এ এবং বি এর ভিতরেই এখন যন্ত্রের অবস্থান। যেহেতু যন্ত্রের উচ্চতার পরিবর্তন হয়ে গেছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এখন মনে করি এখানে স্টাফ পার্ট পাওয়া গেল 1.22 এবং বি বিন্দুর স্টাফ পার্ট পাওয়া গেল 1.332। আচ্ছা, স্টাফ পার্ট দেখে তোমরা কি বলতে পারবে যে কোন বিন্দুটা উঁচু, এ না বি? কোন বিন্দু উঁচু স্টাফ পার্ট দেখে বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখি। এই বিন্দু, যে বিন্দু উঁচু সেই বিন্দুর নামটা লেখো, এ না বি। বুঝতে পারবো তোমরা ক্লাসটা কেমন ফলো করছো। তোমাদের ভিতর কি কেউ পারবে স্টাফ পার্ট দেখে যে কোন বিন্দুটা উঁচু, এ না বি? আচ্ছা, এখন লক্ষ্য করো ডি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কম আর বি বিন্দুর দূরত্ব বেশি, তাহলে অবশ্যই কলিমেশন রেখা যদি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হয়, যেরকমই হোক ঢাল তো একই আসবে। হ্যাঁ, যদি নিম্নমুখী হয় তাহলে এই দূরত্ব কম হওয়ার কারণে এখানে ভ্রান্তি কম আসবে, এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে ভ্রান্তি বেশি আসবে। এই ভিন্ন দূরত্বে নেওয়া হয় এই জন্যই যেন ভ্রান্তিটা বোঝা যায়। আর প্রথম অবস্থায় সি বিন্দুতে যে টেস্টটা করা হয় সেখানে দূরত্ব একই থাকার কারণে ভ্রান্তি থাকলেও সেটা বোঝা যাবে না। এখন আমরা যেহেতু এ এবং বি বিন্দু একই বিন্দুতে আছে স্টাফ, তাহলে এদের উচ্চতার পার্থক্য একই আসা উচিত। কিন্তু এখন যন্ত্র ডিতে থাকা অবস্থায় এদের স্টাফ পার্ট উচ্চতার পার্থক্য পাওয়া যাচ্ছে 0.11, কিন্তু এদের প্রকৃত উচ্চতার পার্থক্য হচ্ছে 0.4। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা থেকে বোঝা যাচ্ছে যে কলিমেশন রেখা সঠিক নাই। তাহলে এখন আগের মতো আমাদের সংশোধনী করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যন্ত্রের দুই পাশে দুইটা স্টাফ। সেই জন্য আমরা সেই সমস্যাটা সমাধানের জন্য এ বিন্দুর কাল্পনিক একটা স্টাফ অবস্থান ডি এবং বি এর মাঝে নিয়ে আসি, অর্থাৎ 10 মিটার দূরে এ থেকে বি এর ভিতরে 10 মিটার দূরে এ বিন্দু একটা কাল্পনিক অবস্থান। এমনভাবে যন্ত্রটি স্টাফের অবস্থান নির্ণয় করি যেন এখানেও স্টাফ পার্ট 1.222 আসে। অর্থাৎ এখন ঠিক আগের প্রবলেমে আমরা চলে আসছি। এখন আগের অবস্থায় চলে আসছি। এখন আগের মতো সলিউশন করলেই হয়ে যাবে। এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখন 80 মিটার, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 80 মিটার, এ থেকে ডি থেকে এর দূরত্ব 10 মিটার। কলিমেশন রেখার প্রকৃতি যাচাই, অর্থাৎ এটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। হ্যাঁ, আগের মতোই ধরে নেই যে এই অবস্থানটা সঠিক। এটা যদি সঠিক হয় তাহলে বি বিন্দুর স্টাফ পার্ট কত হওয়া উচিত? যেহেতু বি বিন্দু নিচু, তাহলে স্টাফ পার্ট বেশি হবে। কতটুকু বেশি হবে? 0.4 বেশি হবে। এদের উচ্চতার পার্থক্য যত 0.4, অতটুকু বেশি হবে। তাহলে এইটার সাথে 0.4 যোগ করতে হবে। 0.4 যোগ করলে যেই পার্টটা আসবে, যদি এটা সমান না হয় তাহলে বুঝতে হবে কলিমেশন রেখা। যদি এর থেকে বেশি হয় বা কম হয় সেটার সাথে কলিমেশন রেখার সম্পর্ক আসবে। যেমন দেখো এখানে যোগ করলে আসছে হচ্ছে 1.622, 1.622। যদি কলিমেশন রেখা ঠিক থাকতো তাইলে এই পার্টটা আসতো 1.622, কিন্তু এখন এখানে পার্টটা আসছে 1.332, অর্থাৎ কম আসছে। অর্থাৎ কলিমেশন রেখা নিম্নমুখী হওয়া উচিত ছিল 1.622, কিন্তু আসছে হচ্ছে 1.332। সুতরাং কলিমেশন রেখা নিম্নমুখী। এখন সংশোধনীতে আসি। সংশোধনী যখন যন্ত্র ডিতে
ঢাল বের করতে হবে আগে। একবার ঢাল বের করলে সেই ঢালটাই, কারণ একই ঢালেই থাকবে, কলিমিশন রেখা একই ঢালে থাকবে। তাহলে দেখো 80 মিটারের জন্য ভ্রান্তি কত, অর্থাৎ কত হওয়া উচিত ছিল এবং কত হয়েছে, সেইটাই হচ্ছে ভ্রান্তির পরিমাণ। হওয়ার কথা ছিল 1.622, কিন্তু ওই যন্ত্র দিয়ে পাওয়া গেছে 1.322। তাহলে এই পরিমাণ ভ্রান্তি। তাহলে ঢাল কত হবে? 80 মিটার দূরত্বের জন্য এই পরিমাণ ভ্রান্তি আসছে। তাহলে ঢাল হচ্ছে 100 মিটারে 0.36। অ্যাঙ্গেল বের করলে এটা অ্যাঙ্গেল হয়, দরকার নেই। এখন এর সংশোধনী কি হবে? তাহলে ডি থেকে এ এর দূরত্ব 10 মিটার ইন্টু ঢাল। এই হচ্ছে ঢাল 0.229, পয়েন্ট, এটার অর্থ হচ্ছে 0.36, 0.36, এটা 0.29 ডিভাইড বাই 100 ইন্টু 10, এটা 10 মিটার। এখানে ঢালটা বসালেই হয়, অথবা টোটালটা লিখলে হয়। এই অংশটা পুরোটাই লেখা হয়েছে এখানে 0.29/80 ইন্টু 10, যেহেতু যন্ত্র থেকে স্টাফের দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এখানে স্টাফ পার্ট, এই পার্টটা হবে হচ্ছে 1.22 বলছিলাম না, এখানে যেহেতু নিম্নমুখী কলিমেশন রেখা নিচের দিকে, তাহলে প্রত্যেকবার আমরা স্টাফ পার্ট কম নিচ্ছি। তাহলে এটা সংশোধন করার জন্য স্টাফ পার্ট উপরের দিকে অ্যাড হবে, হ্যাঁ, কলিমেশন রেখা স্টাফ পার্ট অ্যাড করে নিতে হবে। এই জন্য সংশোধনী যোগবোধক। তাহলে এই হচ্ছে 10 মিটারের জন্য, অর্থাৎ এইটার সংশোধনী। আর বি বিন্দুর সংশোধনী, যন্ত্র থেকে এটার দূরত্ব হচ্ছে 90 মিটার, হ্যাঁ, ঢাল, এটা হচ্ছে ঢাল গুণন 90। তাহলে এটা যেহেতু কলিমেশন রেখা নিম্নমুখী, তাহলে সংশোধনী হবে যোগ। নিম্নমুখী হওয়ার কারণে আমরা প্রত্যেকবার স্টাফ পার্ট কম নিচ্ছি, তাহলে সংশোধিত পার্ট যোগ আসবে। তাহলে এটা এখন এই দুটো বিয়োগ করলে আমাদের প্রকৃত উচ্চতার পার্থক্যটা পাওয়া যাবে। এটা আমাদের আগের মতোই, প্রথম অংশের মতোই। এবং যন্ত্র সিতে থাকা অবস্থায় এই যে আমাদের সংশোধনের এই ঢাল, এটা 0.29/80, এটাই হচ্ছে ঢাল। তাহলে 50 মিটারের জন্য সংশোধনী এত। তাহলে এইটা প্রত্যেকবার যোগ করা হয়েছে, যেহেতু কলিমেশন রেখা নিম্নমুখী ছিল। এই হচ্ছে কলিমেশন রেখার পরীক্ষা। ডিস্টার্ব হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।